সংস্কৃতে নারকেল গাছকে কল্পবৃক্ষ বলা হলে বাংলায় কচুকে সব্যসাচী বলা উচিত। তার কারণ হিসেবে পয়লা নম্বরে বলা যায় কচুর আগা থেকে গোড়া সবটাই আমাদের পেট পুজোয় লাগে। আর শেষ নম্বরে কথা বলতেই পারি যে কচু দিয়ে সমস্ত স্বাদেরই রান্না করা যায়, যেমন টক, ঝাল, মিষ্টি, নোনতা কিংবা তেতো। যাই হোক, প্রান্তিকের রান্নাঘরে আজকের এপিসোডে সাউর চিংড়ির রেসিপি থাকছে। সাউর কথাটা একটু বুঝিয়ে বলি। এটা কচুর একটা বড় জাত। না, মানকচু নয়। মানকচু হয় মাটিতে আর সাউর হয় জলজ জায়গায়। আজকের রেসিপিতে সাউরের যে অংশটা নিয়ে রান্না হবে সেটা থাকে জলের নিচে। আর একটা পার্থক্য আছে, মানকচুর ডাঁটা হয় সবুজ রঙের আর সাউরের ডাঁটা হয় বেগুনি রঙের। যদিও উচ্চতায় কেউই কাউকে ছেড়ে কথা বলে না, দুটো গাছই কিন্তু হয় বেশ লম্বা। আচ্ছা, এবার আসি রেসিপিতে। প্রথমেই সাউরের খোসা ছাড়িয়ে পনিরের মতো পিস করে নিয়েছি। সঙ্গে আলুর পিসগুলো সমানভাবে করে নিচ্ছি। এরপর আলু আর সাউর ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব জল ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর পেঁয়াজগুলো বেশ ভালোভাবে কুচি করে নেব। আমি কিন্তু এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। আর পেঁয়াজের টুকরোগুলো ঠিক কতটা ফাইন হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। পেঁয়াজ ছাড়া কাঁচা আনাজ হিসাবে টমেটো আর কাঁচা লঙ্কা এখানে আমি ব্যবহার করছি। আচ্ছা, এবার দ্বিতীয় উপকরণ চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছের সম্পূর্ণ খোসা না ছাড়িয়ে মাথা আর লেজের দিকের খোসাটা আমি রেখে দিচ্ছি। এতে চিংড়ি মাছটাও ভেঙে যাবে না, আর খাওয়ার সময় চিংড়ি মাছের মাথার অংশের স্বাদটাও আলাদাভাবে পাওয়া যাবে। মশলা হিসাবে নিয়েছি ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, আর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো 1 হাতা ঈষদুষ্ণ জলে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আসছি রান্নার মেইন স্টেপে। কড়াই ভালোভাবে গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এখানে কিন্তু রিফাইন্ড অয়েলেই সমস্ত রান্নাটা হবে, তাই প্রথমেই যে রিফাইন্ড অয়েলটা দেব সেটার পরিমাণটা অনেকটাই হবে। জল ঝরতে দেওয়া সাউর আর আলু ছেঁকে নিয়ে আমি লাল লালভাবে ভেজে নেব। ভাজাটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, যে সাউর চিংড়ি আগে খায়নি সে কিন্তু খাওয়ার সময় এটাকে এঁচোড় চিংড়ি কিংবা মাশরুম চিংড়ি বলতেই পারে। আমি তাতে অবাক হব না, কারণ এই তো কিছুদিন আগেই বাড়ির এক অনুষ্ঠানে একদম শেষ পাতের দিকে যখন খোঁজ খবর নিচ্ছিলাম রান্না কেমন হয়েছে বা কারো কিছু লাগবে কি না, তখন তো দেখলাম দুটো টেবিলে রীতিমতো চ্যালেঞ্জ চলছে। এ বলে মাশরুম চিংড়ি আর ও বলে এঁচোড় চিংড়ি। আমি তো একেবারে মাছ মাংস ছেড়ে কিনা সাউর চিংড়ি নিয়ে চ্যালেঞ্জ। আচ্ছা, সাউরগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন করে ভেজে আদা রসুন বাটা 1 চামচ ও কাজু বাটা 1 চামচ, গুঁড়ো মশলার পেস্ট, চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না একটা চনমনে গন্ধ বের হচ্ছে। আর তারপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সাউর আর আলু দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখো, সাউর আর আলু যেহেতু 70% সেদ্ধ হয়েই আছে, সেহেতু এখানে জলের পরিমাণটা একটু কমই লাগবে। আলু বা সাউর ভেজে নেওয়ার পর কিন্তু একটু ছোট হয়ে গেছে, এগুলো আগের অবস্থায় ফিরে আসার মতো জলটা দিলেই হবে। এইভাবে বয়েল হতে শুরু করলে নামানোর মিনিট খানেক আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নামিয়ে নেব। একটা কথা বলে রাখি, স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্য যদি 1 চিমটে চিনি দিতে হয় তাহলে তোমরা দিতেই পারো, তবে যেহেতু কাজু বাদাম বাটার মিষ্টি স্বাদ এখানে আছে তাই চিনিটা কিন্তু অপশনাল। দেখো তো সাউর চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে।
গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে।